আমরা প্রয়োজনে অপ্রয়োজনে অনেক অনর্থক কথা বলি, যেটা হারাম সেটা মুখ দিয়ে উচ্চারণ করা হারাম। অনেক হারাম কাজ আছে। তো আমরা দেখবেন অনেক সময় যে আমরা হারাম কথা বলি, এটা প্রথমে জায়েজের থেকে শুরু হয়। অনর্থক গল্প গুজব যখন আমরা শুরু করি, তখন দেখা যাচ্ছে জায়েজ পর্যায়ে থাকে, ওই জায়েজ পর্যায়ে থেকে নাজায়েজ পর্যায়ে চলে যায়। যেমন মনে করেন গল্প করছে দুইজন একসাথে, তো গল্প করছে, এটা অনর্থক, ঠিক আছে, কিন্তু এটা জায়েজ, এটা গুনাহ হচ্ছে না। কিন্তু এই গল্প করতে 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 এখন পরনিন্দা শুরু করে দিলাম, একজনের গীবত চর্চা শুরু করলাম যে অমুকের এই সমস্যা। তো যখনই এইটা বলা শুরু করলাম, তখন এই জিনিসটা হারাম হয়ে গেল না? তো এই হারাম, এটা মুখে উচ্চারণ করা তো এটা হারাম। আবার মনে করেন যে এই যে ক্যারাম খেলা, লুডো খেলা, এগুলো এমনিতেই খেলা জায়েজ আছে, তবে এগুলো অনুচিত। কি এগুলা ঠিক না, কারণ শারীরিক ব্যায়াম হয় না। আপনার খেলার অনুমোদন দেওয়া হয়েছে যেন শারীরিক ব্যায়াম যেগুলোর মধ্যে আছে সেই খেলাধুলা যেন করলে মানুষের শারীরিক ব্যায়ামও হয়, সাথে খেলাধুলার একটা আনন্দও হয়। কিন্তু কেউ যখন ক্যারাম খেলবে অথবা লুডো খেলবে অথবা দাবা খেলবে, তো তার কি কোনো শারীরিক ব্যায়াম হচ্ছে নাকি? অযথাটা সময় নষ্ট হচ্ছে, ঠিক কি না? তো এটা হচ্ছে গুনাহ না হলেও আপনার সওয়াব কিন্তু হচ্ছে না, এক। আর দুই নম্বর, এটা হারামে পরিণত হয় কখন? যখন দেখা যাচ্ছে আপনি বাজি ধরে খেলছেন, কি করছেন? এই দেখা যাচ্ছে খেলতে খেলতে বিটাবিট ধরে চ্যালেঞ্জ শুরু করে দেয়। যখনই এটা করবে তখন ওইটাকে জায়েজ পর্যায়ে থাকবে, তখন ওইটা একেবারে হারাম হয়ে গেল। এই জন্য মুমিনদের কিছু গুণাবলী আমি আপনাদের সামনে আলোচনা করেছিলাম গত কয়েক জুমা আগে মনে হয়। তো এর মধ্যে একটা গুণ হলো ওয়াল্লাযীনা হুম আনিল লাগওয়ি মুরিদুন, অনর্থক অযাচিত কাজ থেকে দূরে থাকতে হবে। কথা কি বুঝতে পেরেছেন? অনর্থক যে কাজগুলো আছে, অনর্থক কথা, এই জবান দিয়ে অপ্রয়োজনীয় কোনো কথাও বলা যাবে না, এটা আল্লাহ তাআলা নিষেধ করে দিয়েছেন। একজন মুমিনের সেখানে থেকে অযথা কথা বলা, এটা মুমিনের শান হতে পারে না। ইসলামের সৌন্দর্যই তো হচ্ছে, একটা মুমিনের ইসলামের সৌন্দর্য হলো যে সে অনর্থক কাজ থেকে সে দূরে থাকবে, অনর্থক কাজ থেকে সে দূরে থাকবে। এর জন্য রহমানের বান্দাদের কিছু গুণাবলীর মধ্যে আল্লাহ তাআলা বলছেন যে ওয়াইদা মাররু বিল্লাহি মাররু কিরামা, যখন তুমি দেখবে যে অনর্থক কাজ হচ্ছে, অনর্থক কথাবার্তা হচ্ছে, তো তুমি সেখান থেকে একেবারে সসম্মানে পাশ কাটিয়ে তুমি চলে যাবে। কি করবে? পাশ কাটিয়ে। যেরকম ভাবে সুরুচি সম্পন্ন একজন ব্যক্তি যদি ময়লার স্তূপের পাশ দিয়ে অতিক্রম করে, সে যেরকম ভাবে নিজেকে সেভ করে চলে যায় যেন তার গায়ে কোনো ময়লা আবর্জনা যেন না লাগে, ঠিক তেমনি ভাবে একজন মুমিনের শান হবে যে সে যখন রাস্তা দিয়ে চলাফেরা করবে, পথে হাটে বাজারে বন্ধু বান্ধবরা অনেক সময় তাকে ডাকবে অনর্থক কথা কাজের মধ্যে তাকে লিপ্ত করার জন্য, কিন্তু সে সেখানে নিজেকে সেভ করে চলে আসবে। আমার কথাকে বুঝতে পেরেছেন? এটা হচ্ছে একজন মুমিনের শান। এই জন্য অনর্থক কাজ, অনর্থক কথা আমাদের দ্বারা যেন না হয়, আল্লাহ তাআলা আমাদের হেফাজত করুন। সকলে বলে আমিন।